দাদা তোমার মধ্যপ্রদেশ দেখা যাচ্ছে। আরে ভাই, মধ্যপ্রদেশ থাকলে তো দেখাই যাবে। ও ভালোভাবে খাওয়া দাওয়া করছে তাই মধ্যপ্রদেশ বাড়ছে, তুমি ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারছো না তাই মধ্যপ্রদেশও হচ্ছে না। নেগেটিভ কমেন্ট আমার ভিডিওতে বেশি আসে না, তবে মাঝে মধ্যে দু একটা কমেন্ট খারাপ লাগে। হ্যাঁ, তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, আমার বরের ভুঁড়িটা একটু বেড়ে গেছে, তাই মাঝে মাঝে ওকে নিয়ে অনেকটাই হাসাহাসি করে দু একজন লোক। তবে তারাও জানে না যে আমি উত্তর দিতে যদি শুরু করি তাহলে কিন্তু তাদের ঘুমই উড়ে যাবে। আর হ্যাঁ, অবশ্যই এটা কিন্তু আমাদের নিজের লোক করে নাই। আমার যার নিজের লোক আছে সবাই কিন্তু আমাকে ভালো ভালো কমেন্ট করে, তারপরেও কিন্তু সবাই আমাকে খুব সাপোর্টও করে। যারা আমাদের চিনে না জানে না তারাও আমাদেরকে অনেক বাজে বাজে কথা বলে দুই একজন। সত্যি বলতে গেলে কোনো যায় আসে না, তবে আমার হাজবেন্ডকে নিয়ে কেউ কিছু বলে একটু গায়ে লাগে। ভিডিওতে যখন ভিউজ বাড়ে তখন কিন্তু কমেন্ট আসে, তোমরা কমেন্ট করো, কমেন্ট বক্স তো খোলা আছে। ভিডিও তো আমার না, ভিডিওতে আমাকে কমেন্ট, আমাকে তোমরা যা খুশি তাই বলতে পারো, কিন্তু আমার হাজবেন্ডকে এরপর থেকে না কিছু বলো। এছাড়া ওকে অন্য বিষয়ে কিছু বলা হয় না, ওর ভুঁড়িটা বেড়ে গেছে এইটা নিয়ে কিন্তু অনেকেই হাসাহাসি করে। যাই হোক, তোমাদের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। আর হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই ব্লগ, মানে এটা বড় ব্লগ। আমি কিন্তু সবসময় মিনি ব্লগ বানাই, আমারও একটা ইচ্ছা করে যে মিনি ব্লগের সাথে সাথে আমি বড় ব্লগও বানাবো, কিন্তু এই যে সময় হয় না সব সময়, তবে আমি দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। এই যে 15 আগস্টে যে আমরা বেরোয়েছি, আর এই প্ল্যানটা কিন্তু আমার বর আর আমার বরের বন্ধু নিমাইদা অনেকদিন ধরেই করে রেখেছিল, মানে প্রায় 1 মাস। অবশ্য তোমরা জানো যে আমরা যখন তখনই ঘুরতে বেরিয়ে যাই, কিন্তু আমাদের মতন তো আর সবার কাজ একই রকম না। আর 15 আগস্টে তো সবাই বেশিরভাগই পাহাড়ে চলে এসেছে ঘুরতে। আমাদের বাড়ি থেকে তো কার্শিয়াং 40 কিলোমিটার দূরে, তবে পেলিং কিন্তু অনেক দূরে, মানে দার্জিলিং পার করে পেলিং, আর আমরা সেখানেই কিন্তু যাব। আসলে কথা হলো যে আমরা কিন্তু বেশিরভাগ জায়গায় ঘুরে ফেলেছি, তো পেলিংয়ে আমি যেহেতু যাইনি, আমার বর তো সমস্ত জায়গায় অনেকদিন আগেই সব জায়গার ঘোরা শেষ, তবে আমি তো ঘুরিনি না, এই কারণে কিন্তু আমার বর আমাকে পেলিংটা নিয়ে যাচ্ছে যাতে আমিও দেখতে পারি। ও কিন্তু গ্যাংটক থেকে শুরু করে 0 পয়েন্ট সব জায়গাতেই গিয়েছে, আমাকে কিন্তু এখনো ওই দুটো জায়গায় নিয়ে যাওয়া হয়নি, তো ওই জায়গাতে আমাকে বলেছে ও নিয়ে যাবে। তবে আমার খুব দেখার ইচ্ছা করে দীঘা, মানে সমুদ্র। তো পাহাড় তো অনেক দিনই দেখলাম, মানে অনেক দেখেছি পাহাড় দেখতে দেখতে সত্যি বোরিং হয়ে গিয়েছি। আর পাহাড় ভালো লাগে, আমার বরের তো পাহাড় খুবই ভালো লাগে, কিন্তু অতটাও আমি আবার মানে ঘুরে ঘুরে আমি না পাহাড়ে ক্লান্ত হয়ে গেছি, তাই আমি এখন সমুদ্র দেখতে চাই, যেমন গোয়া, দীঘা এইসব আর কি। আমার বর তো আমাকে কোনোদিনও দীঘা নিয়ে যেতে চাচ্ছে না, তো আমি বলেছি যে ফ্যামিলি মিলে যাব সবাই মিলে, তো বলেছে ঠিক আছে পরে যাব। দীঘাও দেখার ইচ্ছা নাই, তবে আমি বলেছি দীঘা তুমি না গেলেও তুমি মন্দারমণিতে থাকবে, আমি আর মা দীঘা যাব, তাও খুশি ও। তবে দীঘাতেও যেতেই চাচ্ছে না, তো ও পরে রাজি হলো, বললো যে হ্যাঁ পরে আমি তোমাকে দীঘাতে নিয়ে যাব অবশ্যই। আমরা ঘোরার পেছনে অনেক খরচা করি, অনেক খরচা, আর এই খরচার 1% আমি কিন্তু নিজের সাজা গুজার জিনিসের প্রতি কিন্তু করি না, কারণ আমি বরের সাথে থাকতে থাকতে না ঘোরা আমার সত্যি প্রিয় হয়ে গিয়েছে। যে টাকা দিয়ে আমি একটা ভালো ড্রেস কিনবো সেই টাকা দিয়ে কিন্তু আমি ঘুরে চলে আসবো। অবশ্যই তোমরা জানো যে একটা ভালো ড্রেস কিনতে গেলে 1200-1400 টাকা লাগবেই, তো সেই টাকা দিয়ে আমি পাহাড়ের আশেপাশে ঘুরে আসতে পারবো, মানে বাড়ির আশেপাশে পাহাড়ে চলে যাব, ঘুরে চলে আসতে পারবো। তবে তোমরা দেখেছো কয়েকদিন আগে মেঘালয় গিয়েছি, তারপরে লাদাখ গিয়েছি, এগুলো জায়গায় ঘুরতে তো অনেক টাকাই লেগে গিয়েছে, আর লাগবেই, যেহেতু অনেক দূরের রাস্তা, তার উপর বাইক রাইডিং করে গেলে পরে তো অবশ্যই লাগবে। আর এখানে মানে আমরা যে পেলিংয়ে যাচ্ছি, পেলিংয়ে যেতেও কিন্তু আমাদের অনেক টাকাই খরচা হয়ে গেল। তো তোমরা অনেকে বলো যে দিদি তুমি সাজো না কেন, দেখো আমাকে কিন্তু বেশ সাজেই আমার বর আমাকে পছন্দ করেছে, আমি কিন্তু সিম্পল লুকেই আমার বরের সাথে দেখা করতে গিয়েছিলাম, ওর পছন্দ হয়ে গিয়েছিল তাই। আর দেখো আমি যার জন্য তৈরি হয়েছি সে তো আমাকে পেয়েই গেছে, তাই না? আর ভগবান মানে আমাকে বেশি সাজাতে মানে সাজতে দিতে চায় না, আর আমিও সাজতে বেশি ভালোই বাসি না। আমি ছোটোর থেকেই সাজগোজ একদম পছন্দ করি না, আমি যেমন আমি তেমনই থাকতে ভালোবাসি। আর আমাকে এই লুকে যে যে পছন্দ করে তাদেরকে আমি মন থেকে ভালোবাসা জানাই। আমার বর তো আমাকে ভীষণ ভালোবাসে, আমাকে আমার বর একটা কথাই বলে যে তোমার নিজের যা ইচ্ছা তাই করবে। আর আমার বড় না কোনো সময় সাজগোজের ব্যাপারে আগ্রহ দেখায় না যে তুমি একটু সাজো, লিপস্টিক দাও, আমি সিম্পল লুকেই সবসময় বরের কাছে সেরা। দেখো যে যতই খারাপ হোক না কেন দেখতে, সিঁদুর পরলে আর টিপ পরলে পরে না মুখ এমনিতেই ভর্তি হয়ে যায়। তো কেউ খাওয়ার পেছনে খরচা করে, কেউ ঘোরার পেছনে খরচা করে, দেখো আমরা দুজনেই